আজকে আমি আর ইয়াশ মিলে বানিয়েছিলাম কলা দিয়ে পেনকেক। তো বানানা পেনকেক বানিয়েছিলাম। আজকে দিনটা হলো শনিবার। তো ইয়াশ যেহেতু বাসায় আছে, তো বাসায় থাকলে কিছু না কিছু ওর সাথে খেলার ছলে বানানোর চেষ্টা করি যাতে ও মজা পায়। আর টিভি থেকেও অবশ্যই দূরে থাকে। সারাক্ষণ বাচ্চারা ঘরে থাকলে টিভির জন্য পাগল হয়ে যায়। তো সারাক্ষণ তো টিভি দেখা ভালো না, তো ভাবলাম যে কিছু না কিছু অ্যাক্টিভিটি যদি করা যায় ও মজা পাবে আর একটা কিছুতে ব্যস্ত থাকবে, নতুন কিছু সম্পর্কে ওর ইন্টারেস্ট জাগবে। তো এখানে ও একটা কলা নিয়ে নিয়েছে, কলাকে ম্যাশ করে নিয়েছে। আমি অবশ্যই হেল্প করেছি, ও তো ছোটো বাচ্চা, তো একলা হাতে তো আর ও করতে পারবে না, তো একটুখানি হেল্প করে দিয়েছি। আর এই কাজগুলো করতেও ভীষণ পছন্দ করে। তারপরে দিয়েছে একটা ডিম আর কলাকে মিক্স করার পরে 1 চামচ ময়দা দেয়া হলো। আমাদের শেফ এখন ময়দা অ্যাড করেছেন। ময়দা অ্যাড করার পরে এটাকে ভালো করে তিনি মিক্স করছেন। মিক্স করার পরে আমরা নেক্সট চলে যাব চুলাতে গিয়ে দেখি শেফ কিভাবে এটা বানান। এই যে ভালো করে মিক্স করা হচ্ছে মনোযোগ দিয়ে। তারপরে কড়াইয়ে দেয়া হলো বাটার। আস্তে আস্তে করে বাটার অ্যাড করা হচ্ছে। রান্নাটা মনে হয় বাটারেই হবে। এই যে বাটার অ্যাড করা হচ্ছে। আর আগুনের ব্যাপার যেহেতু আমি পাশে আছি, হেল্প করছি ওকে যাতে কোনো ধরনের দুর্ঘটনা না ঘটে। তো এই যে বাটার অ্যাড করার সাথে সাথে উনি খেয়েও নিলেন কিছুটা বাটারটাকে এখন গলানো হচ্ছে চুলার মধ্যে। ভালো করে গলিয়ে নিয়ে তারপরে বোধহয় ব্যাটারটা দেয়া হবে। তো আমরা দেখি উনি কিভাবে জিনিসটা রেডি করেন। এখন বাটার গরম হয়ে গেছে, এখন ব্যাটারটা দেয়া হচ্ছে। অল্প অল্প করে ব্যাটারটা দেয়া হচ্ছে ছোট ছোট হাতে। এবার শেফ ঢাকনা দিয়ে দিলেন। মনে হয় একটুখানি সেদ্ধ হওয়ার ব্যাপার আছে। তারপরে এই যে ভাজা ভাজা হয়ে গেছে, দুটো পিঠ আমি উল্টে দিয়েছি, হেল্প করে দিয়েছি। তো এবার দেখি এই যে ভাজা ভাজা হয়ে গেছে, এখন খাওয়ার পালা। দেখি ব্যাপারটা কেমন হয়েছে, ও খেয়ে কি বলে। কেমন হয়েছে? খুব ভালো হয়েছে, ভালো হয়েছে।